Uncle Saifan, Eid Mubarak. Eid Mubarak Saifan. Assalamualaikum জীবনের গল্পের সবাইকে ঈদ মোবারক সাইফান ভাইয়া ঈদ মোবারক ঈদ মোবারক মোবারক সাইফান তোমাদের ব্লগ অনেক ভালো লাগে ঈদ মোবারক সাইফান ঈদ মোবারক ঈদ মোবারক সকলকে ঈদ মোবারক শিশির ভাইয়া কাম্মি আপু সাইফান সবাইকে ঈদ মোবারক ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক কাম্মি আপু সাইফান শিশির ভাইয়া এন্ড জীবনের গল্প সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সাইফান আসসালামু আলাইকুম সাইফান ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মোবারক সাইফান ঈদ মোবারক শিশির ভাইয়া কাম্মি আপু সাইফান আলাইকুম সাইফান ঈদ মোবারক ঈদ মোবারক সাইফান ঈদ মোবারক জীবনের গল্প ঈদ মোবারক সাইফান ঈদ মোবারক আমাদের পক্ষ থেকে জীবনের গল্পের সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার আর আমার বোনের তরফ থেকে সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদ উল ফিতরে অনেক 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 শুভেচ্ছা। ঈদ মোবারক সাইফান সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সাইফান আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলি পক্ষ থেকে জানাই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক ঈদ মোবারক সাইফান ঈদ মোবারক সাইফান ঈদ মোবারক সাইফান তোমাদের ভিডিও আমার অনেক ভালো লাগে। জীবনের গল্পের সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক সাইফান। আসসালামু আলাইকুম শিশির ভাইয়া কাম্মি আপু আন্টি আঙ্কেল ও শিল্পী আন্টি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক জীবনের গল্প পরিবার ঈদ মোবারক সাইফান সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জীবনের গল্প ঈদ মোবারক সাইফান ঈদ মোবারক আপু এবং ভাইয়া। আসসালামু আলাইকুম ঈদ মোবারক সাইফান ঈদ মোবারক ঈদ মোবারক জীবনের গল্প ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই সুন্দর লাগতেছে। আমাদের বাসায় ঈদের দিনে এই নুডলসটা সবাই খুব পছন্দ করে। 200 টাকা মানে 2 কোটি টাকা আমার সাইফান আলম জিন্দাবাদ। না 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 আপনি দায়িত্ব নেবেন এবার। না আমি কোন থেকে আইছে রে পরি এ পাখালা পরি দেখ কয়টা ড্রেস 4টা আল্লাহ ঈদ মোবারক তো তোমারই মানে নরমাল রেট থেকে না মানে একটু বেশি হয় মজা। সবাইকে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ সাত গোটা সাত নিয়ে আইছে টুকরা মুকরা না। মোবারক ঈদ মোবারক 100 টাকা দিয়ে আমার ভাই তোমার ভাই বিনু ভাই বিনু ভাই সাইফান ওঠো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভাইয়া ওঠেন। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ফজরের নামাজ আদায় করে আমরা সবাই আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। আমার ছেলেকে ডাকা হচ্ছে, পাঞ্জাবি বের করা হলো, গিজার অন করা হয়েছে, দ্রুত একজন একজন করে রেডি হয়ে চলে যান। খালামা কি করছে চলো টেবিলে দেখে আসো। ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়ার নিয়ম। এটা হলো পাকিস্তানি মিষ্টি, মিষ্টি কুমড়ার হালুয়া, হালুয়াটা মাসকাট হালুয়া, মাসকাট হালুয়া। এই ডাইনিং টেবিলের সাথে কালো ম্যাচিং হবে, এই জন্য কালো থাল থাল সব বের করছে আজকে। দুধ সেমাই রান্নার জন্য দুধ একবারে জাল দিয়ে ঘন করে নেওয়া হয়েছে, খালি উপরে সর আর সর হয়েছে। হ্যাঁ সর আর ঘি সর আর ঘি। আর খালামা হলো লুচি বানাবে, লুচির আটা ময়ান দিচ্ছে, আমুল লবণ আর ঘি দিবে। হইতে থাক। আকাশ একবারে রেডি শেষ। আকাশ সব থেকে দেরি করে আকাশ এবার ফার্স্ট। ঈদ মোবারক। ঈদ মোবারক। তুই ফার্স্ট? হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগে 2-3 বছর আকাশ লেট। চল 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 সাইফানকে এখনই গোসল করে দেব। ফার্স্ট টাইমসে আকাশ মাশাআল্লাহ সেই সুন্দর লাগতেছে। ঈদ মোবারক माशाअल्लाह माशाअल्लाह जबरदस्त लग रहा है तुमको।
1.5 প্যাকেট সেমাই নেওয়া হয়েছে, এলাচ, দারচিনি। শর্টকাট রান্না। সেমাই কিন্তু ভাজা হয়নি, ভাজা ওই ছাড়া। মানে প্যাকেটে যা ভাজা থাকে তাই। চিনি, ঘি, শেষ রান্না একদম ফাইনাল। আর কিছুক্ষণ মানে নেড়েই নামাইতে হবে। ঘি ঘি আম্মু বলতেছে আরো ঘি দিতে। দুধটা খুব গাঢ়, যত মানে দুধ সেমাইতে দুধ গাঢ় হবে তত মজা হবে। এই দেখো সেমাই হয়ে গেছে, দেখছো? এখন তোর মা দুইটা দুইটা করে লুচি বানাবো। ঈদের নামাজের আগে সবাই যে খেয়ে যাবে, মানে এখন মনে হচ্ছে দুধ বেশি, কিন্তু একটু সেমাইটা টেনে নিলেই এই যে দুধটা একদম গরম তো। আর সেমাই বেশি দিলে পরে কি হয়, দুধটা শুকিয়ে যায়। হ্যাঁ, আমাদের মঈন ভাই ওমরাতে গেছিল, সাইফানের বাবাকে গিফট করছে। এটা হচ্ছে রাউদা মুবারকের ঘ্রাণ পাওয়া যায়, মসজিদুল নববীর ঘ্রাণ। সো সেই ঘ্রাণ নিয়ে ইনশাআল্লাহ আমরা ঈদের জামাত আদায় করতে যাব। আসো আব্বু আসো। এটা খুব কত গায়ে সুন্দর সেন্ট। মসজিদুল নববী, এইভাবে করো, এভাবে করো, 2 হাত দিয়ে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। ও এইরকম লাগতেছে সেন্ট। কোনোদিনও আতর কাপড়ে লাগাবেন না, সবসময় লাগাবেন একটু ভিতর ভিতর, বগলের নিচে টিচে এইভাবে। এইরকম খালি মানে সেইরকম লাগতেছে আকাশে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিবার আমরা সাদা টুপি পরি, এবার আমার ইচ্ছা হয়েছে একটু ডিফারেন্ট টাইপের টুপি পরতে। এই জন্য কালো টুপি। ইব্রাহিম কই? ওহো, ইব্রাহিমের জন্য টুপি কিনছিলাম। আচ্ছা সাইফান আসো। সাইফানের টুপি নিজে পরবে, কারণ আপনারা জানেন তার চুলের ডিজাইন নষ্ট হয়ে যাবে। ইটস ওকে পরো, নো প্রবলেম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরান। প্রতিবার আমাদের এই মুহূর্তে ইতিহান্টি থাকে, জজ আনুগজের থাকে, কি পরিমাণ মিস করতেছি আমি এটা ভাষায় বলতে পারবো না। বাট নেক্সট টাইম ইনশাআল্লাহ তোমরা প্লিজ আমাদের সাথে থাকো, এইটুকু রিকোয়েস্ট একটা করলাম। একটু এটা আমাদেরটা নেভি ব্লু আর বাচ্চাদেরটা ব্ল্যাক। তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম। টুপির ভিতর দিয়ে চুল বেরাই গেছে সাইফান। এই তোমার ব্ল্যাক কালার নিতে পারতা। ব্ল্যাক নাই বাবা। ও, তাহলে তো তোমাদের একদম ম্যাচিং হতো। আমরা সেদিন জুম্মার নামাজের খুতবাতে শুনলাম, ঈদগাতে গেলে আতর যে কোনো একটা কাতারে দিবেন, দিয়ে বলবেন যে সবাইকে দিতে, তাহলে নাকি সোয়াব হয়। তো এই কারণে আমরা 2টা আতর কিনছি, ইনশাআল্লাহ আমরা সেই কাজ করব। আর আমরা এখন একটা শেষের দিকে দিবা, একবার শুরুর দিকে একটা দিবা। মিষ্টি মুখ করি আমরা। বসো সবাই একটু, ঠিক আছে? কে কি খাও, আমি একটা খেজুর খাবো। তুমিও খাও এর সাথে একটা। পুরো 30টা দিন পর আজকে দিনের বেলা খাচ্ছি না। তাই তো, রোজা থাকলে তো এমনই হবে না খালামা? আমার একটু খেজুর নাও। বসো সাইফান, খেজুর একটা খাও। বসো। গোসল না করে তুমি এমনিই দাও। আমার সবথেকে খারাপ লাগতেছে আজকে আমাদের মাঝে আমার ছোট বোন নাই। তাহলে আমি তো উঠতে কইছি। আমাকে আকাশ, ও হ্যাঁ, ঘি মানে এত ঘির মতো তো মন ভরে গেছে। আল্লাহ হাফেজ। ফিয়া আনিল্লাহ, আসি ইনশাআল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করিয়েন। ইনশাআল্লাহ দোয়া সকলের জন্য করব। আল্লাহ ইব্রাহিমের মেয়ে বালা আকাশ হয়ে দিয়ে। তোমরা খালি সাইফানের মতন কালো টুপিটা পাইলে তোমাদের বস লাগতো। সাইফানের টুপি অর্ধেক বের হয়ে আছে, দেখো না। সাইফানের টুপিটা আপনাদের দেখাই। ওটা অন্য ডিজাইন, সাইফান দেখতে দিচ্ছেন, একটু দেখতে দাও সাইফান। দাঁড়াও। মাশাআল্লাহ সেই সুন্দর লাগতেছে। ছবি তুলতে বলতে করতে ভিডিও। দাঁড়াও। ইব্রাহিম উঠো। হ্যাঁ ইব্রাহিম উঠবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও ভাইয়া, যাও, হাত ধরো। হ্যাঁ, আকাশ ওকে হাত ধরে রাখিস, তোর পাশে বসাইস। প্রতিবার আমি আর ইতি খালামও আসি, এবার শিল্পী খালাম আর আমি। বিছানার চাদর পাড়া হবে, সব নতুন চাদর দিচ্ছে আম্মু বের করে। লুচি ভেজে তোলার জন্য পাত্র সব রেডি, আটা ময়ান করে রাখছে, তাড়াতাড়ি করে বেলতে হবে আর ভাজতে হবে। আর এদিকে রাতেও যে কিছু রান্না আগানো হয়েছে না, এই জন্য একটু আজকে আরাম।
মুরগিটা তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে খালামা। আমার নুডলস রান্নার মুরগির মাংস সসেস একসাথে রান্না সেটা হয়ে আছে, গরু মাংস রান্না হয়ে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদি আসসালামু আলাইকুম। এই যে সাইমা আন্টি কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক। চলেন আসেন আসেন, আগাই দেরি করি না আর। দোয়া করেন ঈদ মোবারক। সজীব এক মিস করতেছি, সজীব যাই তো সবসময়। আচ্ছা দাদি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিরু আঙ্কেল মাশাআল্লাহ সুন্দর লাগছে। ফজরের নামাজ পড়ে ঘুমানি নাই? না, ব্যবসা না। আমাদের আপা চলে আসছে। আপনি বলে 3টা পর্যন্ত সেলাই করছেন? কালকে ঈদের শপিং এ গেছিল আপা, যায় বাবার জন্য জিনিস কিনে নিয়ে আসছে। আমরা তাড়াহুড়ায় নুডলস সেমাই সাজাই নাই, এখন খালামা বলতেছে বাদাম দিয়ে দিই। এটা তানিয়া, এটা সালমা। খালামা এটা ভাড়াটিয়াদের জন্য বাসছে। খালামা সব বানাই ফেলতেছে, ফুলকো ফুলকো লুচি। লুচি দিলে এইভাবে ফুলে উঠলেই ভালো লাগে। কেউ একটু কড়া ভাজা খায়, কেউ একটু হালকা ভাজা খায়। হালকা ভাজলে সাদা সাদা দেখা যায়, আর কড়া ভাজাতে অনেকক্ষণ থাকলে একটু মচমচা ফিলটা হয়, এই জন্য আমরা একটু কড়া ভাজি। থাকবে ঈদে এখন একজন ব্যক্তি যদি একজন আত্মীয় সঙ্গে খারাপ আচরণ করে ফেলে, আর কথা বলি সম্পর্ক ছিল একটা আত্মীয় সঙ্গে জমি জমানের ছোট্ট একটা ঝামেলা হওয়ার পরে কিন্তু আল্লাহর জন্য তাকে ভালোবাসে। যে কোনো একটা কাতারের শুরুতে দিলেই হবে। এই ডিমগুলো একটু এইভাবে করে ভাজলে তাহলে মুখে পড়লে ভালো লাগে। আর এই যে এখন নুডলসের পানি চলে গেছে চুলায়, চলে যাও, চলে গেছে। আর খালামার ভাজা হয়ে গেছে অনেকগুলো, পানি ফুটে গেছে। এখন হলো নুডলস দিয়ে সিদ্ধ করে দিচ্ছি। শেষ, আমাদের নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন একবারে রান্না। বিসমিল্লাহ। মশলাটা দিয়ে নাড়েচাড়ে সব জিনিস মিলাবো একটু পরে। বিসমিল্লাহ। একে একে এখন সব জিনিস নুডলসে চলে যাবে। আঁচটা কমায় রাখছি। কালার কি আসলো মাশাআল্লাহ। আল্লাহ যেন স্বাদ হয়, সবার যেন ভালো লাগে। খালি লবণ টেস্ট করবে খালাম্মা, যদি লাগে তাহলে একটু দিব। আর ডিম দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব আরেকবার। আমাদের বাসায় ঈদের দিনে এই নুডলসটা সবাই খুব পছন্দ করে, আর এটাই আমি রান্না করি। সব রান্নার লোকে আছে আমাদের। খালাম্মার হাতে লুচি, খিচুড়ি, তারপরে হলো আম্মুর হাতে পোলাও, রোস্ট, গরু মাংস। আর খালাম্মার স্পেশাল হচ্ছে লুচি আর হলো সেমাই। লুচি, সেমাই আর খিচুড়ি। কাউকে ছাড়ি না কাজে, সবাই আমরা কাজ করি। আম্মিরও একটা ছোঁয়া থাকে, আমাদেরও থাকে, ভাবিরও থাকে, মানে সবাই মিলে কাজ করি, মিলেমিশে কাজ। না, আমাকে বেশি কঠিন কাজ নেই, সোজা কাজটা দেয়। কঠিন সবই কাজ, মানে কঠিন, আবার করলেই সহজ। রান্না বান্না এখন আমার শেষ। আল্লাহ হাফেজ এখান থেকে। নানু ভাইয়ার সাথে একদম আমরা টেস্ট করলাম, লবণ টবণ সব ঠিক আছে। এখন দারুণ হয়েছে, পাত্রে পাততে হবে। বিসমিল্লাহ। তুমি তো লম্বা অনেক
ঈদ মুবারক, ঈদ মুবারক। স্লিম বয় উল এদিকে আসো। স্লিম বয় একটা ব্লগ বানাও ফলো করি। ঈদের পরে না? এখানে আসো তো। এখানে ভালো হয়ে গেল। রোহিত সকলে আসো। এটা হলো আম্মুর বিছানায় দেই, খালামা বলতেছে আমাদের বিছানায় এটা দেই। এটা সবই সুন্দর লাগবে না পারলে, পাতা পাতা, এটা ফুল ফুল, এটা গোলাপ, আর এটাও তো তাই। এটা খালামার বিছানা দিই। খালামা বলছে একটু হালকা পাতলা দিলে সমস্যা নেই। কালকে এই যে আকাশ রাতে লাইট নিয়ে আসছে, আম্মুর ঘরে লাইট লাগাই দিছে, আর আমরা গাছ দিছি 3টা। সব ঘরে গাছ দিছি তো, আব্বুর ঘরে আম্মুর ঘরেও দিয়ে দিছি, যে ভালো লাগে দেখতে, ঈদ ঈদ মনে হয়। বিছানার চাদরটা পাড়া মাত্রই ঘরের লুক চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগতেছে, ফুসতে খুব সুন্দর। সাদা বিছানার চাদর দেখতে খুব ভালো লাগে, কিন্তু যাদের বাসায় ছোট বাচ্চা, যেমন আমার বাসায় সাইফানের জন্য আমি সাদা কিনতেই সাহস পাই না। আসসালামু আলাইকুম। মর্জিনা আপা এবার ঈদ মোবারক সকাল সকাল আসছে না? খালামাই যে ভাড়াটিয়াদেরকে খাবার পাঠিয়ে দিচ্ছে। হয়েছে না ঠিক? হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। ঈদের দিনে এই বিছানার চাদরগুলো আমার চেঞ্জ করতে খুব ভালো লাগে। আমি যখন বাড়িতে ছিলাম তখনও আম্মু আমাকে এই কাজটাই দিত, যে ঘর গোছানোর দায়িত্ব আমার। আম্মু সবসময় বলতো আমি গোছাগুছি ভালো পারি। এই মর্জিনা আপা ঝাল খেলে আমার নুডলস খান। মর্জিনা আপা মিষ্টি খাবে না, সকাল সকাল ঝাল খাবে। বিছানার চাদরে 2টা করে বালিশ কাভার তো, আর আম্মুর ঘরে সাদা ছিল, সেই সাদাগুলো আমি নিচে দিয়ে দিই, তাহলে তো বোঝা যাবে না। আর উপরে এই যে এটা দিয়ে দিই না। এবার খালাম্মার ঘরে এই ফুলের সিস্টেমটা অন্য, মানে পাতালি করা, এটাও ভালো লাগতেছে। কোনটা কার কাছে সুন্দর লাগলে একটু কমেন্ট করে জানায়েন। ঠান্ডা ঠান্ডা কালার, আমি এইটা দেখলেই পরিবেশটাই অটোমেটিক শান্ত হয়ে যাবে এই বিছানা চাদর দেখলে। আলহামদুলিল্লাহ, নামাজ পড়া শেষ, কবর জিয়ারত করা শেষ। এখন আপনাদের জন্য একটা জোস সিন দেখাই। আপনার আপা থাকলে খুশি হইতো, অনেকগুলা বান্ধবী। মর্জিনা আপা গল্প শোনাচ্ছে, কালকে ঈদের রাতে গেছিল ঈদের মার্কেটে, বলতেছে যে ভিড়, খুব সুন্দর বানাইছে। এটা একটু রং চঙা আছে সাদার মধ্যে। খালামার ঘরটা খালি দেখে আসেন, শান্ত। আমাদের ঈদের প্রথম মেহমান, কেমন নামাজ পড়লা? ভালো লাগলো? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম আকাশ। আসসালামু আলাইকুম বৌমা, ঈদ মুবারক। শিল্পী ঈদ মুবারক, মাশাআল্লাহ। হাসান ঈদ মুবারক। আমাদের সকলে তানিয়া ঈদ মুবারক, ম্যাডাম ঈদ মুবারক, সকলকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ভালো আছে? 2000 টাকা সাইফার পাচ্ছে। আল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা শিশির পাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। আমি 1000 টাকা। মাশাআল্লাহ। শিল্পী আপা কই? আসেন খালামা, আম্মু ঈদ পরবি দিচ্ছে সবাইকে, আব্বু ঈদ পরবি বোঝাই দিচ্ছে। গলা বেশি যাচ্ছে। আকাশ আমারে কম আছে 500 টাকা, এবার কমতেছে আমারে, বলতে আমি বলছি তাই। এবার আমি কমতে না, আমি চাইছি কম। আমি সাইফারের টাকা আমি সব সময় তুমি রাখ, আমি একটু যত্ন সহকারে রাখি। সাইফান ওর মার কাছে রাখলে আমি আমার যত্ন বেশি ভালো লাগে। সাইফান ওটাও কি দাও? আমাকে দাও। মর্জিনা আপা ঈদ পরবি ওয়া পাই আলাইকুম গেল। আসসালাম। এবার আমি দোয়া, স্পেশাল দোয়া, আল্লাহ ভালো রাখুন। স্পেশাল দোয়া, মাশাআল্লাহ। নাম্বার নোট। আমিন আমিন। নাম তোমার স্পেশাল দোয়া, সাইফান স্পেশাল দোয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মর্জিনা আপা স্পেশাল দোয়া। এই আমার আরেক 500 টাকা আকাশ দাঁড়া, ব্রেক মার। হোসাইন স্পেশাল, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ইয়া কোথায় আমার তানিয়া আপা? 500 টাকা। তানিয়া আপা নিচে গেছে। তানিয়া আপা আসলে এটা তুমি আমার পক্ষ থেকে দিয়ে দিও। শিল্পী আন্টি হাতে ছোঁয়া, ঘি কথা কয় আমাদের সাথে, জানো?
লুচি না নিলে তো ভালো লাগে। খালাম্মা লুচি না নিলে ভালো লাগে, একটা লুচি না। লুচিও বানানো হয়েছে, ছোট লুচি না। খাওয়া যাচ্ছে মর্জিনা আপা? আকাশের কিন্তু নুডলস খুব পছন্দ। সাইফান ঈদ পারবি দেবে। আচ্ছা আমরা বসে তাহলে সাইফানের দিকে আমাদের দোয়া করে দাও, দোয়া করে দাও, দোয়া করে দাও। ওরে আল্লাহ, সাইফান না দোয়া করে আগে তোকে 200 টাকা সাইফান আমার। ওরে আল্লাহ, এটা কিন্তু 2 কোটি টাকা, 200 টাকা মানে 2 কোটি টাকা। আমার সাইফান আমার জিন্দাবাদ। না কোথায়? ডান হাত দে। হ্যাঁ ডান হাত দে দাও বাবা। এই সাইফান 2 কোটিটা বেশি। এই পাপা বাবাকে দিবে না। আমার 20 টাকা দাও। থাক ওইটা 100 টাকা দে। ওইটা আরেকজনের আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাও দেয় ছেলে দোয়া করে দাও। হ্যাঁ ছেলে দোয়া করে দাও, বৌমা দোয়া করে দাও ছেলে। বৌমা দিচ্ছে তোমার। গুড জব। আচ্ছা আমারটা তোমার কাছে রাখো। আচ্ছা দাও ছেলে দিয়ে আকাশ দাও কিছু। এবার মর্জিনা আপাকে দাও, আকাশ ভাইয়াকে দাও। এই 20 টাকা। আকাশ ভাই মর্জিনা দাও না, এবার মর্জিনা আপার। মর্জিনা দাও। হ্যাঁ 50 কোটি। মাশাআল্লাহ 50 কোটি পাইতেছে। আমার জামাই কো, আমার জামাই এই যে তোমার সেমাই। বাকি তোমার সেমাই এখানে সব রেডি। তুমি এদিক বসো, আমি ওইদিক যাই। যে বানাইছে লুডুস তার মধ্যে মশলা মাছ ভালো মতন দিতে গেছে। সেই লুডু সালা সেই এই জিনিস বানাচ্ছে মানে 1 নম্বর জিনিস আইটেম বস অনেক কিছু। নেন আব্বু। প্রতিবারের মতো এবারও ভালো হয়েছে। থ্যাংক ইউ। কেমন হয়েছে ভাইয়া আমার হাতে সেমাই? এখন না বেস্ট। বেস্ট। আলহামদুলিল্লাহ। এখনই খাই নাও তো সবাই। সবাই ভাবি বসে। এই সে না ভাইয়া চামচ। সেই সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছে। মশলা টসলা পারফেক্ট, লবণ টবণ সব পারফেক্ট। বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। একটু খাও। অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। না আপা, আমি, আম্মু, খালাম্মা সবাই এখন একটু একটু করে খেয়ে নিব। আমি নিচে কি দেখো? খালাম্মা নিচে লুচি আর মিষ্টি সব। সবাই মজা হয়েছে? নুডলসও খায়েন, একটু রিভিউ দেন না? সেমাই সবসময় মজাই হয়। খালাম্মার হাতে সেমাই মানে আমার কাছে সব থেকে ভালো লাগে। খালাম্মা আমাকে একবার মিষ্টি কুমড়া হালুয়া দিয়ে লুচি মুখে আমাকে দিয়েছে, একবার মুখে দিয়ে দিয়েছে, এত কি যে স্বাদ মজা। লাগলো। আসসালামু আলাইকুম। আরে নায়ক ইব্রাহিম আইছে কোনের থেকে না? আরে পরি ইকরা আইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদের একটু শরীরটাও খারাপ। শরীরটাও খারাপ, জ্বর আসছে ইকরার, আর ইব্রাহিমেরও শরীরটা ভালো না। কি রাঁধিছেন? রান্না করছো? আম্মুকে ঈদ মোবারক যাচ্ছে। চুলায় আর কি আছে? মাংস রান্না শেষ? মাশাআল্লাহ। কখন থেকে রান্না শুরু করছেন? সবাই একই বুদ্ধি, এখন সবাই চালাক। আমাদের বাড়িতে এই প্রথম মনে হয় রাতে রান্না শুরু করছে, সকাল থেকে পাতলা। ওই দেখো সেমাই দেখাচ্ছে, আম্মু রান্না দেখাচ্ছে। সেই সেমাই। ও নারিকেল উপরে ওগুলা নাকি বাদাম? আম্মু নারিকেল দেয়, আম্মু নারিকেল দেয়। আর ইয়াদ জর্দা সেমাই দেখি কেমন আসে না? এরা নামাজ পড়ে অনেক লেট হয়ে ও গেছে। আব্বুর খুশি এখন আসে না, আব্বুরা কবর জিয়ারত করে যে। আমরাও কবর জিয়ারত করছি তো। শুকনা সেমাই। ও ফাইন। আম্মু এটা তো নারিকেল দেয়। চলে আসেন তাড়াতাড়ি ঈদের পরের দিন। ও তাহলে আমরা আসবো নাকি? আপ দাওয়াত তো দিচ্ছেন না। ফুচকা জুসে হবে নি? হেলদি খাবার খাওয়া হবে, হেলদি জুস তো হেলদি না। এই হেভি বিছানার চাদর পাশটা তো নীল কালার, ভালো লাগতেছে। নায়ক সাইফানুর রহমান মাশাআল্লাহ লাগতেছে। ওহ যা জটিল, চশমাটা যা লাগতেছে না, তার দাদির গিফটের চশমা। ঈদ মানে কি বলো তো সাইফান? ঈদ মানে খুশি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন জামা পরে মসজিদে নামাজ পড়া, ঈদের সালামি দিয়ে সারাদিন মজা করে কিছু কিছু খাওয়া। দ্বিতীয় জামা চেঞ্জ হয়ে গেল তোমার ছেলের, সাথে সাথে বাবারও। আমি এই বাটিক জামাটার মানে এই জাস্ট এই প্যাটার্নটার ডিজাইনটা আমার ভালো লাগছে, বাট এমনি আমি ভালো করতে মানাইছে, চাই না, বাট ভালোই লাগতেছে দেখলাম আয়না। বাসায় আরাম বাবা, এটা ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ লুকটা পুরো চেঞ্জ। হ্যাঁ 44 সাইজের পাঞ্জাবি পরছি, তোমরা কেউ প্রশংসা করলা না? তোমাকে এখন চিঠি
তো লাগে আর প্রশংসা করার কি আছে। থ্যাংক ইউ। একটু বলতে হবে তো, পরিশ্রম করছে, একটু শুনতে মন চায় না, বারে বারে তোমাকে একটু শিখন লাগে, বারে বারে বলতে তোমাকে একটু শিখন লাগে, তাহলে আর একটু পরিশ্রম করো। শিল্পী খালাভাই জামাটা গিফট করছিল, এটা থ্যাংক ইউ সো মাচ আন্টি গিফট করার জন্য। ঈদের দিন পরবো আর হলো মানে পরে সবার সাথে জামা পরবো। এই জামাটা তো নতুন, আমার এখনো পরা হয়নি। সাইফানের বাবা এত জ্বালায়, মর্জিনা বাবা বলতেছে কালকে মর্জিনা আপার জন্মদিন, সরি মর্জিনা আপার ছেলের জন্মদিন, আমি আর কিছু বলবো না। তাহলে তুমি মানুষকে এইভাবে জ্বালাও কেন? বাস এখন মর্জিনা আপা যদি ভালোবাসে, কোথাও যদি ঘুরতে নিয়ে যায়, যদি খাওয়াতে নিয়ে যায়, ভাইজান যদি না 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 আপনি দায়িত্ব নেবেন এবার। না আমি কোনো না আপনি সত্যি আপনি চিনেন না? আমি কিচ্ছু চিনি না। আপনার ছেলে তো চিনে, আমি শুধু চিনি আপনার ছেলে রেস্টুরেন্টের নাম চিনে, আপনার ছেলে কমেন্ট দিয়ে যাইতে আপনি টাকা দিবেন, বিল দিবেন, বিল দিতে পারবেন না? ভাইজান থাকতে আমি বিল দিতে যাবো কেন? দেখিছো এই তো। আচ্ছা আমি বিল দেবো, কিন্তু আপনি নিয়ে চলেন। না আমি জানি না, আমি চিনি না, আমি চিনলে অবশ্যই নিয়ে যেতাম। এবার ছোট একটা প্ল্যান করছি মনে মনে, এটা অত জোরে কথা বলা যাবে না, নাহলে স্কিমটা অনেকেই জেনে যাবে। আকাশকে একটা কাজ দিছি, ইনশাআল্লাহ আকাশ লেখাটা একটু সুন্দর করে লিখি, তো লেখা পড়া যেন যায়। খালাম্মা রান্না করবে খিচুড়ি। আমার কয় কেজি চাল দিবেন? 5 পট চাল আর মাসকালাই ডাল। ঈদের দিনে আমাদের বাসায় পোলায়ের চালে মানে পোলায়ের থেকে খিচুড়ি সবাই বেশি পছন্দ করে, যে আসে সবাই খালাম্মার হাতের খিচুড়িটা খেতে চায়। 3 পট ডাল না, এই মাসকালাই ডালটা ভাজাই। বিশাল বড় হাঁড়িতে ঈদের খিচুড়ি হবে। মোটা মোটা করে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ, রসুন মোটা করে কাটা। আম্মু খাচ্ছে ঈদের দিন পান্তা ভাত, সেই মরিচ দিয়ে মাখাইছে একবারে। গরমের দিন তো একটু চালটা ভেজে রান্না করলে অনেকক্ষণ থাকে, পোলার চালের মতন করে। আপনি একটু চা খান? হ্যাঁ আমার গলা বসে যায়, ভালো গলা খারাপ হয়ে গেছে। মোটা করে কাটা পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ সব দিয়ে দিলাম, কাঁচামরিচ একটু ঝাল কমিয়ে দিই, রসুন, লবণ, হলুদ, আকর জিরা, আদা বাটা বড় চামচের 1 চামচ, রসুন কুচি আরো রসুন মানে এমনি রসুন বাটা দেবে না খালাম, ওই যে একটু মোটা করে কাটা রসুন। কালারটা দেখেন কেমন, বেশ কিছুক্ষণ মানে ভালোভাবে ভাজতে হবে। জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, ফুটনো পানি, ফুটে গেলে সরিষার তেল দেয়, তাহলে সবার সাথে মিলে যাবে। আর পরে দিবে ঘি, আগে পানিটা টানুক। খালাম্মার গলায় কষ্ট হচ্ছে, এই জন্য আদা চা সবাই মিলে আবার খাবো। মানে এই নিয়ে সকালের নাস্তার পরে 2 বার নাস্তা শেষ, 2 বার চা পড়বো, এখন আমাদের চলতেছে। খালাম্মার নাম আমাদের কাজ। আপা সাইফানকে ঈদ কবে দিচ্ছে জানেন কেন? বলছি 20 টাকা দেই নাই, দেখেন আমার হাতে বাচ্চাকে দিছে, বাচ্চা আমাকে দিয়ে গেছে। খিচুড়ির পানি টেনে গেছে, এখন খালাম্মা ঘি দিবে। দমে রাখবো বুঝছো, ঘ্রাণ যে বের হয়েছে সারা বাসায় খিচুড়ি খিচুড়ি ঘ্রাণ। ঈদের খিচুড়িতে ঘি টি সবই দিতে হবে, তাহলে এই ঘ্রাণটা কি হবে, শাহী ঘ্রাণ চলে আসবে। খালাম্মা বলতেছে হলুদ কম দিলে, মানে নানা খুব পছন্দ করতো, মানে একদম চড়া কালার না, একটা মিষ্টি সুন্দর কালার। এখন একটু দমে আস্তে হেঁটে পানিটা শুকা যাবে, তখন সুন্দর হয়ে যাবে। এটা রান্না কমাবো, হ্যাঁ সুন্দর কালারটা কমে। আমার মামা তো বোন মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এ হাতে মেহেদি লাগাইছে কি? প্রভা এত কে লাগাই দিছে তোমাকে? আমাদের শোভা বুড়ি আসে নাই, আমাদের এই জন্য কারোর হাতে মেহেদি নাই। আমি আর আব্বু আছি মেহেদি আর্টিস্ট, তোমার আমাদেরটা কেউ নিবে না। আসসালামু আলাইকুম। পরি কোন থেকে আইছে রে? এ কোন থেকে আইছে রে পরি? এ পাখালা পরি দেখি, উঠতে পারো? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সাবা, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসিয়া খালা, হাউ আর ইউ? আরে সব পরি চলে আইছে কিছু। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক।
সমস্যা নাই। পরে জাদুর লাঠিটা দিয়ে কি হবে এখন? পরি আমাদেরকে একটু জাদুর লাঠিতে কিছু দেখাও তো। টক করে অন করো। ও পরি হয়। আমি একটা সোনা কয়েন চাইছি, সোনা কয়েন আমার হাতে আছে। ঈদ পড়াবি? সুমন্ত সু করো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই সব আমি নেব না, এমনি ঈদ মুবারক, ঈদ মুবারক। সুমন্ত সু লাগবে না। তোমার সাথে ম্যাচিং হয়ে গেছে। কিভাবে? আমরা ভাই বোন না, হবে নি ম্যাচিং। আমি খুব হালকা মেকআপ করছি, খুব সুন্দর লাগছে। এটাই হালকা মেকআপে তোমাকে সুন্দর লাগে, তোমার মেকআপ ছাড়াই ভালো লাগে, হালকা মেকআপে আরো। আমি বেশিরভাগ দুবাইয়ের মেকআপ ব্যবহার করি। প্রভাকেও খুব সুন্দর লাগতেছে। সব ব্যাগ নিয়ে নিয়ে খালি টাকা, কে কত টাকা পাইলা? কেউ বলি 20 টাকা পাইলাম। আর আগে পাও নাই? কোথাও জানি এখন? সর্বপ্রথম এখানেই আসলাম। প্রভা তুমিও তাই? আমি প্রথমে আমাকে ভাবি দিচ্ছে, তারপর কাকি দিল, তারপর শিশির ভাইয়া। প্রভা তাহলে একটু বেশি পাইছে না? এই তো ভাইকে বলবি দিতে। যার ভাই আছে। আর ভাই আমাকে দিল না তো। দিবি নি এবার দিবি। ওর ভাই ওকেই দেরি হোক দেবে বলে। নাও শুরু করো। আমি চামচ খাচ্ছি, ধরো। টেস্ট লাগতেছে? থ্যাংক ইউ। আম্মু সবাইকে ঈদ পরবে দিচ্ছে, আর আমি খাচ্ছি স্পেশাল নুডলস। শোভা আসলে অন্য কিছু ঈদের দিন খাইতে চায় না, আগে নুডলসই খায়। প্রত্যেকবারের মতো এবার আরেকটু টেস্ট হয়েছে বেশি। প্রত্যেকবার থেকে বেশি? হ্যাঁ তাই? সত্যি ভালো লাগে। তোমারও ভালো লাগে? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আল্লাহ হেভি। এবার শোভা আমাদেরকে মেহেদি দিয়ে দেয়। দিয়ে দিব। যুবাও তো সুন্দর পারে না? সুন্দর পারে, সুন্দর তো পারে। সেটা তুই একটু বলবে না কেমন হয়েছে? অনেক সেই হয়েছে, অনেক সেই হয়েছে। আসিয়া খেলা কি লজ্জা লাগছে? রোস্টের মুরগি, এর সাথে আমার লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নেবে। সাইফানা যাবে এবার ঘুরতে। ঈদ মানে কি জানো, সবার সাথে এমন ঘুরতে হয়, আর সবার বাসায় হলো যা দিবে খাই নিবা, আর পরবর্তী দিলে নিয়ে আসতে হয়। যা আবার আসি, আল্লাহ সিদ্ধাতুল পরি একটা পরি সুসু দিয়ে দাও তো। আম্মু বানাচ্ছে হচ্ছে 4টা মুরগির রোস্ট। প্রথমে হলো রোস্টের মশলাটা তৈরি করে নেবে। আমাদের বাড়িতে রোস্টে নারিকেল দেওয়া হয়, পোস্ত দানা 1 টেবিল চামচ, কাঠবাদাম 10টা, কাজু বাদাম, কিশমিশ, বেরেস্তা অনেক বেশি পরিমাণ, আর দেওয়া হবে টক দই, কাঁচা পেঁয়াজ। এখন কাঁচামরিচ দিয়ে আবারও পেস্ট করে নিতে হবে। আজকে আমি একটু কালারফুল রোস্ট বানাবে, এই জন্য হালকা জর্দা কালার মিলাই নেবেন, তাহলে খুব সুন্দর একটা হলুদ হলুদ কালার আসে, অনেক সুন্দর লাগে। বাচ্চারা পছন্দ করে, বড়রা পছন্দ করে। আম্মু আবার রোস্টে দেওয়ার জন্য বেরেস্তা তুলে নিচ্ছে। কিছু বেরেস্তা ওখানে রান্নাতে দিছে, আর এটা হলো নামানোর আগে দেওয়ার জন্য বানাই নিল। এটি খালামা ফোন দিছে, আমরা খালামার সাথে কথা বলতেছি। আম্মুর সব ভাজাও শেষ, আমি খালামার সাথে গল্প করতেছিলাম। খুব সুন্দর কালার আসছে, এই যে হলদে হলদে ভাব। পুরান ঢাকায় একটা মুরগি রান্না হয় আমার হলুদ হলুদ। আম্মু আমি এই যে ফখরুল ভাইয়ের বিয়েতে গেছিলাম, এই হলুদ মুরগিটা খাইতে পারি নাই, আমার আজ আফসোস আছে। জয়ফল আর এলাচ একসাথে আম্মু পেস্ট করে নেবে। জয়ফল কিন্তু বেশি না, অল্প অল্প, বেশি দিলে তিতা হয়ে যাবে, বেশি গন্ধ, মানে 8 ভাগের 1 ভাগ বলেছেন। তেজপাতা, দারচিনি, সামান্য পেঁয়াজ, কারণ বেরেস্তা তোলা হয়েছে তো, পেঁয়াজ বাটা আছে। রোস্টের জন্য যেগুলো সব বেটে নিছে সব দিয়ে দিল মশলা। পুরো মনে হচ্ছে ক্রিম বাদামের নামও। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হচ্ছে, রোস্টের কালার চলে আসছে। এখন কষাতে হবে আর লবণ দিতে হবে, লবণ, টেলে নেওয়া জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ঘি। মশলাটাকে এখন ভালো করে খালি কষাতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে তখন এই যে রোস্টের ভাজা মুরগি দিয়ে দমে দিতে হবে। এই যে পানিটা দিবে, আর কিছু এখন করা যাবে না। বেশ অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে। তারপরে এখন আমাকে একটা আকর আকর কাঁচামরিচ দিয়ে দিল, সামান্য চিনি, সামান্য একটু লেবুর রস।
লাগছে আপনি লজ্জায় খাচ্ছেন না, খালি আমাদের লাগতেছে, খালি জোর করে করে আমাদেরকে খাওয়াচ্ছে, নিজে খায় না। আমি একটু গুঁড়া দুধ দিবে, এখন নামানোর আগে 2 চামচ ঘি। ঈদের রান্না আমার নাই, ঘি আর ঘি শেষের দিকে। এখন আমাদের রান্না বান্না শেষ, আমরা এখন পোলাও হলো একটার দিকে বানাবো। একজনের সাথে আপনার পরিচয় করাই দিব। জীবনে দেখছেন অরেঞ্জ কালার পরি, চলে আসেন। অরেঞ্জ কালার পরি আমার পাশে 3, 2, 1। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কালো পরি, কালো ছেলে পরি, কালো পরা পরা উপর। মাশাআল্লাহ। কেমন লাগতেছে ঈদ? ভালো ভালো। কে কে দিল পরবি? ওর আম্মু দিছে আমাকে। ওর আম্মুই এত টাকা দিছে? হ্যাঁ। ওরে মাশাআল্লাহ 20 মাশাআল্লাহ। টাকা দিতে চাইছিল ছোট বানা, কিন্তু নেয়নি ও। দাও রেখে দিই, খুব সাবধানে। সব টাকা আমাকে দিও, আমি যত্ন করে রাখতে পারি তো। তোমার আম্মু যত্ন বুঝে। মাশাআল্লাহ। সবার এটা ড্রেস নাম্বার 2। আরে দুইটা আমি দেখলাম, করছিলাম। আল্লাহ আমরা দেখলাম না তো। কোন নাম্বার? এটা করতে মন যাচ্ছে না, তাই এটা গ্রিন কোন? আচ্ছা এটা ড্রেস নাম্বার 2। আই লাইক দিস কালার, এটা তোমাকে মানায় ভালো। হ্যাঁ এরকম সাদা ছিল কিন্তু এটা। তো ড্রেস নাম্বার 3 যখন পরবে আবার আমাদের দেখায়। আগে নাম্বার 3 হলো তোমাদের, তারপরের দিন আবার হবে। তার মানে আজকে 3টা ড্রেস টোটাল পরা হবে, কালকে একটা, তারপর ফিনিশ। আরো অনেকগুলো আছে। আরো আছে? হ্যাঁ। কয়টা ড্রেস? 4টা। আল্লাহ ঈদ মুবারক তো তোমারই। কিন্তু তোমার মেহেদিটা দেখাও না এবার। আর আমার 8টা এই যে এটা আমি লাগাই দিছি, লাগাইছি। আর হচ্ছে আমার ধরেলে বুঝাচ্ছে না। মাশাআল্লাহ। আর এমন করো না, এদিকে নাই, এদিকে নাই। আর আমার গেঞ্জি হচ্ছে 8টা নেটা। তোমরা দুইজনে তোমাদেরই তো ঈদ। আচ্ছা তাই করে আমাদের ঈদ। ঈদ মুবারক। আসিয়া খালা ড্রেস চেঞ্জ করছে, মাশাআল্লাহ। আমাদের ইয়ের সাথে এবার আরেকজনকে খুব বেশি মিস করতেছি, সে হচ্ছে আমাদের সজীব। সজীবের অ্যাবসেন্সটা আজকে বেশি ফিল করতেছি, কারণ কি ঈদের নামাজ আমরা একসাথে পড়তে যাই, আর নামাজ পড়ে এসে সজীব সবসময় আমাদের বাসায় প্রথমে খাবারটা খায়, তারপরে আমাদের সাথে কিছুক্ষণ সময় কাটায়, তারপরে ওর বাসায় যায়। তো সজীব তুমি ইটালিতে আসো, কষ্টে আসো, ফ্যামিলি ছাড়া আসো, একটা জিনিস মনে রাখবো যে আমরা তোমাকে ভুলি নাই, তোমার কথা সারাক্ষণই মনে হয়। আর ইনশাল্লাহ আবারও ঈদ আমরা এনজয় করবো সবাই মিলে। নিচে উপরে সবাই মিলে এখন খাওয়া হবে। আমাদের সাথে জুবা আসতে দেখা করতে, মাশাআল্লাহ জুবাকে খুব সুন্দর লাগতেছে। এতক্ষণ দেখা গল্প সব হয়েছে। জুবাকে খালাম্মাকেই হালুয়া দিছে, আর শোভা সিদ্ধাতুল সব পোলাও খেতে বাড়ি চলে গেছে। ওই খিচুড়ি ওরা খাবে না। ও সিদ্ধাতুল আছে বলে খিচুড়ি খায় না, পোলাও খাবে। কি খাচ্ছে ও? খালি নুডলসই খাচ্ছে, আর কিছু না। একটু খিচুড়ি খাই। সিদ্ধাতুল আসো, আম্মু খিচুড়ি খাওয়া শুরু করে দিছে। এই যে মুরগির মাংস আর 1 হাঁড়ি খিচুড়ি নিয়ে এখন আমরা সবাই মিলে বসছি। এই যে আকাশ, কি অবস্থা? মর্জিনা পা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু তোর মা কেমন লাগতেছে রে? ও তুইও কমলা, তোর মাও কমলা। আচ্ছা এই হলো কাহিনী। তো হলুদ কমলা স্বাস্থ্য ভাই মামাতো ভাই না। শিল্পী আন্টির হাতের খিচুড়ি ছাড়া আমাদের ঈদ হবেই না। মাখা মাখা অনেক মজা হয়েছে। ঈদের দিনের খিচুড়ি না এত মজা হয়, মানে নরমাল ডে থেকে না মানে একটু বেশি হয় মজা। আমাদের বাসায় সব ভালোবাসার মানুষজন ঈদ করতে চলে আসছে। এই যে আমরা ঈদের চাঁদ সবাই করছে, দেখতে পাই না। এই যে আমার চাঁদ, ঈদের চাঁদ নানি, চাঁদ গোটা চাঁদ নিয়ে আসছে, টুকরা মুকরা না। খালাম্মা রেডি করতেছে সবাইকে একে একে। প্রথমে তানিয়া আপাকে দিয়ে শুরু হয়েছে। সবাইকে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ পরেও আরাম, অনেক আরাম। মিতা খালাম্মা খুব সুন্দর লাগতেছে। সারা বাড়ি জামা বানাইছে। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুন্দর বানাই দিছে তো। হ্যাঁ ওই মহিলা অনেক সুন্দর বানায়। তুই কি সুন্দর লাগতেছে, প্রভাকে ভালো লাগতেছে, খুবই সুন্দর। तेरी फोग गिमेरिया, तेरी फोग ये गिमेरिया, तेरी फोग गिमेरिया, तेरी फोग ये गिमेरिया, तेरी फोग ले सूडान, तेरी फोग ये गिमेरिया, तेरी फोग ले जनूब सूडान, तेरी फोग ये गिमेरिया, तेरी फोग ले अमाना उतान, तेरी फोग ये गिमेरिया, तेरी फोग ले सलाम दियार, तेरी फोग ये गिमेरिया,
Tirifog, Gimeria, Tirifog, Gimeria. এবার সারা বুড়ি জামা বানাইছে খালাম্মা। এবার যদি ভাবি না বানাই তো সারার জামা খবর ছিল। জামা কালকে শোভা স্যার রাত 10টার সময় দিয়ে গেছে। থ্যাংক ইউ, খুশি হইলাম। আর জামাটার ডিজাইন খুব সুন্দর বানাইছে। সবাইকে পরবে দিব, শুরু করি আকাশকে দিয়ে। আকাশ আমার ক্যামেরাম্যান আপাতত, তো আকাশ রাখো। ঈদ মোবারক, ঈদ মোবারক বলতে হবে। এখানে নাও, ঈদ মোবারক, ঈদ মোবারক। আকাশ বের হইতে হবে, বের হইতে হবে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, বলে বেশি আর ছদরে ঈদ মোবারক, 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 ঈদ মোবারক। ধন্যবাদ। আর লাস্টেরটা আমি নিজেকে ঈদ মোবারক জানাচ্ছি। আচ্ছা সবাইকে অ্যাটেনশন প্লিজ। টাকার নোটটা যদি কেউ হারায় তার ক্ষতি হতে পারে, কারণ এটাতে লটারি আছে। তো এটা আপনাদের বরবি প্লাস লটারি টোকেন। যদি কেউ জিতে যায় তাহলে সে তো পুরস্কার পাবে। কার কপাল ভালো ঈদের দিন এটাই দেখার বিষয়। কে সেই রাজ কপাল? এই নাম্বার। ইয়েস, এই নাম্বার। নাম্বার টাকা উল্টাও। এই যে নাম্বার আছে। এগুলা কি লক কোন না? রিয়েল নোট। সব নাম্বার এক নাম্বার না নাম্বার এটাই। হ্যাঁ, প্রতিটা সিরিয়াল আলাদা। খালাম্মাকেও খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আমাদের পরিবারের সবাইকে খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের ফিমেল সদস্যদের এক ঝলক করে দেখাই দিই। মুখের মধ্যে হাসি আনতে হবে, হালকা করে কেলাইতে হবে। ঈদের দিন, আনন্দের দিন খালি হাসতে হবে। হ্যাঁ, হালকা হালকা করে দাঁত দেখাইতে হবে। দাদি হালকা হাসতে হবে। মাশাআল্লাহ। এবার আমরা পুরুষরা মানুষ সংখ্যায় কম, আমরা একটু দাঁড়াই, আসেন। সিদ্রাতুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জজারঙ্গজে বা সজীব নাই, আমরা সজীবকে মিস করতেছি এবং ছোট না? বোন ইতিকেও মিস আর জজারঙ্গজীবকে অনেক মিস করতেছি, মানে আন্টিকে তো মিস করতেছি। সকাল থেকে বলতেছি খালামার কথা। তো এই হলো আমরা ছেলে মানুষ কমে গেলাম 3 জন। সজীব, জজ আর আরঙ্গজেব 3 জন কমে গেছে। আর মেয়ে মানুষ ইতি আন্টি কমছে 8 জন ছিলা তোমরা। এবার সজল ভাইয়া আসে নাই। সজল ভাই আসে। যাই হোক, সমস্যা নাই। তারপরেও আমরা যে কয়জন আছি আনন্দ করার চেষ্টা করতেছি। সুন্দর লাগতেছে সবাইকে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আসিয়া খালা, কি অবস্থা? থারাপুরের একটা 3 পিস বানাইছি, সেটা হলো সেটা হয়নি, গলা ছোট হয়েছে, যে ওন্না পরে দিছে খালাম্মা। দেখেন ভালো লাগছে। মিতা খালামাকে তো সে লাগতেছে। মিতা খালামা তো চুপ চুপ করে আছে। না ধন্যবাদ। নাকের মধ্যে দেখেন মেকআপ ম্যানে হ্যাঁ, ও শিল্পী খালামার সবকিছু কি কালিশ জোর করে মেকআপ করে দিছে। আমাদের শিল্পীর কালিশমা এটা। সাদিয়াকে আর মিতা খালামাকে মেকআপ করে দিছে শিল্পী খালামা। আমি মেকআপ করি না, তো আমার মনে ভালো লাগছে। না, সুন্দর মাশাআল্লাহ লাগছে। শিল্পী খালামাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ লাগতেছে। আপনার চুলটা যে এত সুন্দর ছিল, গেল কই? নামাই ফেললেন কেন? না না, মর্জিনা আপাকে যা সুন্দর করে চুল ফুলাই দিছিল, নানিকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। নানি শোভাকে আর প্রভাকে পরি 3 2 1 একটু কাছে। Tirifog, Gimeria, Tirifog, Gimeria. Tirifog, Gimeria, Tirifog, Gimeria. Tirifog le hukuk insan na tirifog, Gimeria. সাথে একটু ছবি তুলতে যাব, আর আজকে মেঘ মেঘ বৃষ্টি আসতে পারে। হুড়মুড় করে সব দৌড় দিচ্ছে। নানি পারবে উঠতে? হ্যাঁ, পারবি না। বাসা তাহলে তালা মারে দেন। এখন ছাদে সবাই একটু করে ছবি তুলবো, আর হচ্ছে ড্রোন শট নিব। Tirifog, Tirifog عدل وحرية Tirifog, Tirifog تنمية وسلام Tirifog, Tirifog أمن واستقرار Tirifog. Tirifog, Gimeria, Tirifog, Tirifog, Gimeria, Tirifog, Tirifog, Gimeria. তুমি হা করছো, ও হা করবে, বলো। সবাই ড্রোনের বাতাস খাবো, ড্রোনের বাতাস খাওয়ার জন্য রেডি হয়ে আছে। দেখি 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 কি লেখছে, কি লেখছে সারা, কি লেখছে? জীবনের গল্প কে লিখে দিছে?
শোভা না আগে শোভা সিদ্ধাতুল লিখতে, এখন সারা। সুন্দর হয়েছে। হঠাৎ আমাদের ড্রোনের সমস্যা দেখা দিছে, অন হয়নি কেন জানি, ড্রোনে আর উঠতেছে না। ড্রোন রাগ করছে। খালু মেকআপ করে কি বোঝা যাচ্ছে? টাকা চাইছে, আমি পরবি চাই। পরবি দিবেন? মেকআপের টাকা চাইছি। পরবি দিবেন না খালু? পরবি চাইনি, মেকআপের টাকা। মেকআপের টাকা হলে তাও দিছে। মেকআপে কয় টাকা দিবেন খালু? 100 টাকা দিয়ে ভাগ করে দিলাম। 100 এই আপাকেও তো সুন্দর করে সাজাই দিছে আলামা, সুন্দর লাগতেছে। টাকাটা ধরে রাখবো। আচ্ছা, সাদিয়ার মন খারাপ, সজীব নাই দেখে। হ্যাঁ, কতবার কান্দা এরকম ভাবে একসঙ্গে আসতাম। আমাদের অনেকদিন হয়ে গেছে তো, আমাদের হয়ে গেছে। শান্তি না, তোমাদের 3-4 জনের জন্য বিদেশে গেছে। ভবিষ্যৎ আমি এই কথা বলি সান্ত্বনা দিয়ে। আল্লাহর রহমতে ড্রোন আকাশে উড়লো, খুবই মন খারাপ ছিল এতক্ষণ। সব ড্রোনের বাতাস খাওয়ার জন্য অস্থির। কিভাবে উঠলো? কি হয়েছিল সমস্যা? রিমোটের প্রবলেম। এই ড্রোনের শট না হলে ঈদটাই তো হয় না আমার কাছে। কত বছর ধরে করে আসতেছে জিনিসগুলো। আমাদের পরিবারের সবার পক্ষ থেকে ঈদ মোবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাইকে সুন্দর লাগতেছে, সবাইকে ধন্যবাদ। এখন আমরা লটারি হবে নিচে। চলো 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 চলো। হালুয়া টেস্টি? এটা আপনার ভালো লাগছে বেশি? অনেক সুন্দর হয়েছে। আর বানানোর সময় মনে করছে যে কালকে খাবোই যায়। শেলি খালাম্মা এই হালুয়াটা খাইতে চাইছে। হালুয়া রাখি দেছে। ভাবি কইছে, ভাবি তুমি আমার জন্য সব। আলহামদুলিল্লাহ, আমার রুহটা অনেকক্ষণ পর ঠান্ডা হয়েছে। ড্রোনের জন্য মাথাটা খারাপ হয়ে গেছিল, তবে বিপদের পর শান্তি আসে। শিশি রাখছি আড্ডা দিয়ে মজা লাগে। হাতে নেন, 2-3টা নেন। মিষ্টি কুমড়া মনেই আছে না, চুল আর হালা মনে হয়। এটা আমিও তাই বলছি। এটা যদি লুচি দিয়ে খান, একটা দিব লুচি। না আমি না, এটা বুদ্ধি খাইছি। লুচি দিয়ে খালাম একটা খান, খালি আপনি এখন মতন লাগবে। মিরা হলাম একটা লুচি দিয়ে খান। ঈদের দিন আমরা দেখতে চাই কার ভাগ্য ভালো। নানি তুললো প্রথম। দেন আমার হাতে দেন। সবাই রেডি রাখো। ঝ ঝ আছে প্রথমে। ঘর কি আছে আমার? সাইফানটা দেখছিলাম। চ আছে। 2571। হ্যাঁ 1 হ্যাঁ আছে আমার আছে। 6 এ কে কে আছে? 6 এ নাই শোভা আছে, তুই আছিস, আর কেউ নাই? তুমি আছিস? হ্যাঁ আমি আছি। গুড, মানে 257116। 257116 কে কে আছে এখন? কে কে আছে? কে কে? শোভা আর আকাশ। শেষের দুই সাইফানটা দেখ। লাস্ট অক্ষরটা বলতেছি 2। পুরস্কার তালি। শোভার গিফট শোভাকে দিয়ে দিলাম। একটু তালি। মর্জিনা একটা তুলেন, বিসমিল্লাহ। ওকে ওকে ওকে। মর্জিনা আপা কে সেই ভাগ্যবান ব্যক্তি, নিজের নাম নিজে তুললো নাকি মর্জিনা আপা? 4th প্রাইজ। ঝ চ। হ্যাঁ 257111। হ্যাঁ কে কে আছে? 257111 আমি আছি। আমার পর্যন্ত আপনি আছেন? সবারই আছে। 9 9 একজন আছে। আর 5 থাকলে সাইফান হবে। 5 থাকলে সাইফান হবে। 9 কে কে আছে? 9 আমি এই 3 জন। আমি আছি 9 আপনি আছেন 4 জন।
5 থাকলে সাইফান ফুল দাদি নাতি একসাথে ঈদ মুবারক। আমার আন্টি অসুস্থ, সবাই একটু দোয়া করবেন। থার্ড প্রাইজ জুবাকে দিয়ে তুলাই দেখি। জুবা 25711 আছে সবাই তো। তারপর একটা বল, একটা 06 কিরে শামসুল হকের সাউন্ড সব নিয়ে নিল। এটা তৃতীয় পুরস্কার। এবার তুলবে আমাদের প্রভা, আমার হচ্ছে চাচাতো বোন প্রভা। আমার মামাতো বোন। আচ্ছা 25711 0 নাই আমার 25711 কে আছে? 0 পর্যন্ত কে আছে? দেখি কেউ নাই 0 তে? তোমারটা দেখো তো বাবা, এতটা এগুলা নাই। শিল্পী কার নম্বর কার হাতে? 25711 লাস্টের আগের সংখ্যা 0 আছে নাকি? তাই কার নম্বর যে শিল্পী 25711 কেউ নাই? সাইফান আছো? আচ্ছা আমারটাই তো আমি দেখি নাই, কি পাইছি? তুমি তাহলে 0 আমি জিতছি। 25711 Lucky one. Thank you, winner. Hey, give now. Thank you. Congratulations. এবার ঈদের সব থেকে লাকি মানুষটাকে গ্র্যান্ড প্রাইজ উইনার। হ্যাঁ ওকে 25711 একদম উইনার। হ্যাঁ লাস্টে 6 লাস্টে 6 বীর অঙ্কেল আছে 26 সব থেকে লাকি মানুষ হলো বীর ভাই। সব থেকে লাকি মানুষ হলো বীর ভাই। কংগ্রাচুলেশন। এইবারের হলো বীরু ভাই জিন্দাবাদ। বীরু ভাই জিন্দাবাদ। আমার ভাই, তোমার ভাই, বীরু ভাই। যাই হোক শামসুল হক এন্ড সন্স পরিবার সবই নিয়ে নিছে, আমি খালি মাঝখান দিয়ে সেকেন্ড হয়েছি। দেখ খালামা ফার্স্ট পুরস্কার কি পাইলো? খালামা খোলা শুরু করে দিছে। ও স্যান্ডউইচ মেকার। খালামা স্যান্ডউইচ মেকার পাইছে। খালি স্যান্ডউইচ বানাবে আর খাবে। সুন্দর, খুব সুন্দর জিনিস। নেল কাটা বুড়ির দরকার নেল কাটার না, নখ বড় বড় সত্যি দরকার ছিল। অনেক সুন্দর। এই কাচের আল্লাহ সেই আনকমন জিনিস পাইছে। সেই আনকমন জিনিস পাইছে। এটা সাইফানের পাপা পাইছে সেকেন্ড পুরস্কার। এই সিদ্ধাতুল একটা তো খুবই সুন্দর। না সিদ্ধাতুল থার্ড পুরস্কার। অনেক সুন্দর জিনিস। সেই সুন্দর জিনিস পাইছে না? এটা সিদ্ধাতুল পাইছে। খালু এখন স্যান্ডউইচ বানাবেন আর আমাদের দাওয়াত দিবেন। হ্যাঁ ওয়াও সেই সুন্দর। খালু তাড়াতাড়ি পাউরুটি, চিজ, মাংস তাড়াতাড়ি নিয়ে আসে। সিদ্ধাতুলরা স্কুলে টিফিন নিয়ে যাবা বানাবেন। আমাদের খাওয়াবে না দাওয়াত দিয়ে স্যান্ডউইচ দিতেছো। কথা বলতে বলতে আনন্দ করতে করতে খিদে লাগছে, নুডলস এনজয় করি। সারা কি এমনি খাবে? এই শ্যামু বোতল নেন। মানে পুরো বাটে নিয়ে বসে নাকি? না সবাই তুলে বুড়ি একা একা খাচ্ছে। সারা মজা হয়েছে? মজা হয়েছে বুড়ি? মজা হয়েছে? মা হয়েছে। একটা দিব।
চামচ না, এটা খাও, এটা খাও, এটা আম্মু হচ্ছে ঈদের স্পেশাল পোলাও রান্না করতেছে। এই যে ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভাজতেছে আর পোলাওয়ের চাল আর কাজু কিশমিশ দিয়ে পোলাওটা রান্না করবে। আমাদের বডি বিল্ডার ভাইজান আসছে, তার কাছে ট্রেনিং চলতেছে। ওই হচ্ছে পারে, আর কেউ নাই ওর কাছ থেকে সব শিখে আমরা নিচ্ছে। ছোট থেকে দেখি পিয়াস করে, কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউ পারে না। সেই এক্সারসাইজ হচ্ছে। তোমার কি সব ভুল? আমার ফর্ম, আমি তো ট্রেনার আমার সামনে নাই। তুমি ট্রেনারকে ভিডিও পাঠাবা? পাঠাইছি, কিন্তু না একজন সামনাসামনি না থাকলে। আম্মু পোলাও স্ট্যান্ড সারা বাসায়। আমার মামাতো ভাই, ভাইয়ের বউ, খালাতো ভাই, ভাইয়ের বউ, সব বাচ্চারা সবাই আসছে। একটু বসলে না যাবে, খুব সুন্দর হয়েছে। সংসদ নাইরে যা আরাম, তোমাকে একটু কিনে দেবো। না পারবো না, আমি পারবো। দেখো নাই, দেখো খুনতে। ও খুন্তি নর্মালি সোজাই আছে। হ্যাঁ, আপনি আমাকে একটা দুবাইয়ের চামচ দিয়েছেন, একটু অন্যরকম। আমার কিনছে 150 টাকা, দাম কমই আছে না, সুন্দরই আছে। আমার একটা ভুল কি, এই যে পিয়াস শিখেছে, আমার স্লোলি মুভ করে না, আমার একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতাম, এই জন্য আমার মাসেল মাইন্ড কানেকশন, আর আমি সামনে তাকাইতাম না। ও কোথায় তাকাইতা তুমি? কোথায় তাকাইতা? আমি ধরো নিচে তাকাই, সামনে তাকা দেখতে হবে। চকলেট খাবে? এই যে শোনো শোনো, তোমার নাম কি? পারিসা। দিবা আমাকে চকলেটটা, দাও না, দাও না, নিব আমি। আমু দেয় তো, নাও। এটা খালাম আমার মেজো আপা, এটা সুমি আপুর মতন দেখতে পুরা। খায়ে পরে খাবা চকলেটটা। শিপলু ভাইয়া চলে আসছে আর ভাবিও চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক সবাইকে। আর আমাদের ভাবিও আছে। ভাবি কেমন আছেন? আচ্ছা, কেমন আছো আনিশা? ভালো তো? বাসা পুরা খালি হয়ে গেছে, আমাদের ভালোবাসার মানুষজন সবাই চলে গেছে। ঈদের দিনটা একের মানে জবরদস্ত কাটছে। একটাই সমস্যা হচ্ছে যে 1:30টার দিকে ঘুমাইছি, উঠছি হচ্ছে ফজরের আগে, তারপর থেকে ঘুমাই নাই। সো শরীরের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে আজকে দাঁত ব্যথা ছিল সারাদিন। আর সাইফানের মা একটা গিফট পাইছে, দেখি কি পাইছে। আপা আমাকে 4টা চুড়ি গিফট করছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওনার মেয়ের জন্য কিনছে, তারপর জোর করে আমাকে দিয়ে গেছে। বলতেছি আমি তাহলে মেয়েকে কিনে দেই, তাও মানতেছে না। আমাকেও গিফট করছে, খালামাকেও গিফট করছে, অনেক সুন্দর চুড়িগুলো। আচ্ছা, এবারে ঈদের জামাটা কত সুন্দর মানাইছে, দেখছো? এটা আমি বেশি সব থেকে মানাইছে কাকে বলো তো? সারা বুড়িকে। সারা মাশাআল্লাহ, সবাইকেই না সবাইকেই বানাইছে। তারপরে শোভা, প্রভা, প্রভাকে আমি প্রথম সব থেকে প্রভা আসছে। প্রভাকে এত কিউট লাগতেছে মাশাআল্লাহ। তারপরে মিতা আমাকে সুন্দর লাগতেছে, সবাইকে কাউকে বলা যাবে না। আম্মু একটু লিপস্টিক লাগাই নাই, খালি আম্মু একটু লিপস্টিক লাগালে ঠিক আছে। আম্মু লিপস্টিক থাক, দরকার নেই। আমার মর্জিনা পা যা সুন্দর করে সাজছে, খালি মাথায় কাপড় দিছে, এখানে 7-8টা ক্লিপ লাগাইছে, সেই লাগতেছে। আবার চুলটা ফুলাইছিল, আমরা দেখছি তো, অনেক ভালো লাগছে, ভালোই লাগলো। সুন্দর একটা দিন কাটালাম। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক, আর আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই দিয়ে দেন একটা, বাই বাই। You are my hero, you are my superstar. সেই বর্ষা যাইছিলাম আজকে দেখেন ওনার বাস সামনে আবারও সাজাচ্ছি আমি। চুলগুলা কলপ করতে চাইছিলাম, হইলো না। কলপ করা লাগবে না, সাদা পাউডার আবার খালাক দিচ্ছি আমি। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.